ونشهد أن عليا ولي الله وسيء رسول الله خليفة بالأقدس. قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم. قال النبي صلى الله عليه وسلم إن الحسين مصباح الهدى والسفينة النجاة. আলহামদুলিল্লাহ, শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি আর কি। আপনাদের একটু মানে কথা শুরুর আগে এখান থেকে যাদের কষ্ট দিয়ে পাশে নিয়ে আসলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, ওইখান থেকে পাশে নিয়ে আসার জন্য আর কি। মূলত মজলিস আপনার ইমাম হুসেন আলাইহিস সালামকে স্মরণ করে, ওনার শাহাদাতকে স্মরণ করে। যারা মাতম আজাদারি করলেন, মাওলা আপনাদের সবার আজাদারিকে কবুল করুন। আপনাদের ওসিলায় আমি গোলামকেও কবুল করে নিই। আমি কোরআন শরীফের একটা আয়াত নিয়েছি, যেটা আমরা যারা নামাজ আদায় করি, মানে মুসলমানদের জন্য তো নামাজ ফরজ প্রতিদিন, যারা নামাজ আদায় করি বলতে কেউ কেউ নামাজ পড়ে নিয়মিত, কেউ হয়তো একটু অনিয়মিত কম বেশি আছে আর কি। যেটা সূরা ফাতিহার মধ্যে আমরা সর্বদাই পড়ার চেষ্টা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকেই সহজ সরল এবং সঠিক পথ দেখান। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সহজ পথ দেখাক আর কি, যেহেতু মুসলমান। আমাদের একটা চিন্তাধারা আছে এরকম, যারা মুসলমান, আমি জানি না যে আমার বাইক কতদূর যাচ্ছে বা আশেপাশে আপনাদের আঞ্চলিক কি অবস্থা। মুসলমানদের দৃষ্টিতে আল্লাহ তাআলা আমাদের কোরআনের মধ্যে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অর্থাৎ আমরা যারা মুসলমান, আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের বা আমরা যাকে আল্লাহ নামে চিনি, তার কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম যে শব্দটা মূলত আসলামা যে শব্দ থেকে আসছে, সে আসলাম বা ইসলাম শব্দের মূল ভাবার্থ যেটা বা অর্থ যেটা, অন্তত আমাদের বাংলাদেশে যে বাংলা একাডেমি আছে, সেটার অর্থ এভাবে আত্মসমর্পণ করে দেওয়া। এবার আত্মসমর্পণ বলতে হচ্ছে যে আপনার ওই পুলিশ যখন আসামি ধরে না, যে আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ একদম কাছে যা আছে সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে পুলিশের কাছে নিজেকে দিয়ে দেওয়া লাগবে আর কি। পুলিশ আত্মসমর্পণ কি বলবে, যে আত্মসমর্পণ করার পরে পুলিশ কি করে, আবার আপনার হ্যান্ডকাপ লাগায় টাকা দিয়ে তারপর থানায় নিয়ে যদি আদর যত্ন করার থাকে তো আদর যত্ন করে। আদর যত্ন মানে বুঝুন তো আর কি, ওই লাঠি টাঠি দিয়ে আর কি, ডান্ডা টান্ডা দিয়ে আদর যত্ন করা, যেটা আর কি। মূল শব্দ হচ্ছে আত্মসমর্পণ করা। তো আমি আপনি মুসলমান হিসেবে আল্লাহর কাছে কতটা আত্মসমর্পণ করতে পারছি নিজেকে, ঠিক না বলেন? এখানে যারা আছে মোটামুটি, বাচ্চাদের কথা ছেড়ে দেন, যারা নাবালক এখনো আছে, আমি আপনি সাবালক যারা আছে, বা আমার আপনার মধ্যে যে গম্য বোধ, যেটা গম্য বোধ অর্থাৎ বোঝার যে শক্তিটা, সে বোঝার শক্তির মধ্য থেকে যে আমি আপনি কতটা নিজেকে আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করতে পারছি বলেন। যদি একটু নিজে চিন্তা করি, যখন ইসলাম কবুল করে ফেলছে আমি আপনি, একটা জায়গায় তো বলা হয়, আমাদের সমাজে একটা কথা আছে যে কিছু হইলে শিরিক করে ফেলছে। বিশেষ করে আমরা যারা আহলে বাইত পন্থী আছি বা তরিকাপন্থী আছি, সুফিবাদের মধ্যে যারা আছি, তাসাউফের মধ্যে যারা আছি, আমাদেরকে শব্দগুলো বেশি শুনতে হয়। এটা করা শিরিক, ওইটা করা বেদাত, এটা করা নাজায়েজ, এটা করা হারাম। মুসলমান হিসেবে যখন আমি আপনি, এটা অনেক বড় বড় কিছু আলেমদের কথা, যে যখন আমি আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে নিয়েছি যে তিনি আমার আপনার সৃষ্টিকর্তা, তিনি কোরআনের মধ্যে বলছেন যে যে আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো যখন আমি আপনি আল্লাহকে আমার আপনার সৃষ্টিকর্তা মেনে নিছি, তারপর থেকে মুসলমান কোন অবস্থাতে শিরিক করতে পারে না। তার মানে হচ্ছে যারা আমাদের কার্যক্রমকে শিরিক বলার চেষ্টা করে, তারা ভুল বলে। আমি আপনি তো স্রষ্টা হিসেবে একজনকে মেনে নিচ্ছি, আর কাউকে মেনে নিচ্ছি। আপনাদের ভারতবর্ষে একটা ধর্মের সংখ্যা বেশি আছে, আমাদের বাংলাদেশে তারা আছে, তারা তাদের জায়গা থেকে কি করে, একাধিক স্রষ্টার কাছে তারা যাওয়া আসা করে, বা একাধিক তাদের ভাষায় যে দেব দেবী থাকেন তাদের কাছে তারা যাওয়া আসা করে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে পূজা করি বা কারো ইবাদত করি বলেন? কারো ইবাদত করি না। তো মুসলমানদের শিরিক করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, রাস্তায় নেই যে মুসলমান শিরিক করবে। আমি যেটা বলতেছিলাম যে আত্মসমর্পণ। এখন আত্মসমর্পণ যদি করতে চান, এমন ভাবে করতে হবে নিজের কাছে কিছু রাখা যাবে না, সবকিছু মানে যা আছে তাকাব্বরি ক্ষমতা, অহংকার যেটা আছে, সবকিছু ত্যাগ করে আল্লাহ রাস্তায় যখন নিজেকে নিয়ে যাবে, তখন একজন ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে, বা আমরা প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে পড়তেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
যে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ দেখাও যাদেরকে তুমি সঠিক পথ দেখিয়েছো, হেদায়েত দিয়েছো, তাদের পথ না যারা গোমরাহী হয়েছে। এখন সঠিক পথ দেখেন, যুক্তিটা যদি ধরতে পারি, এই কোরআনের কথাগুলো আমাদের মাঝে কে প্রচার করতেছে? আল্লাহ রাসূল প্রচার করছেন। আল্লাহ রাসূলকে এই কথা বলছেন যে আল্লাহ বলছেন তুমি আমাকে অনুসরণ করো, আমি সঠিক পথে আছি, বলছে কয়েকটা জায়গাতে আছে। কিন্তু এইখানে কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাসূল বলতেছে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেন আল্লাহ তোমাদেরকে বা আমাকে, উনি যেটা আমাদের মাঝে প্রচার করছেন, এর মানটিকটা বোঝার চেষ্টা করবেন। তোমরা আল্লাহর কাছে চাও যেন আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান, এবং তারা বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যারা সঠিক পথে গিয়েছে। কারা ছিল সঠিক পথ? আল্লাহ রাসূল প্রচার করতেছেন তা আমাদের মাঝে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা কুনু মাস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অর্জন করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তার মানে কি আল্লাহ রাসূল সত্যবাদী ছিল না? বোঝেন নাই মনে হয় কথা। আল্লাহ তার রাসূলের উপরে কোরআন নাযিল করেছেন, এবার তার রাসূল আমাদের মধ্যে প্রচার করতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করুন তা যা আপনার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল আমাদের মাঝে প্রচার করতেছেন যে তোমরা ঈমান আনো, তাকওয়া অর্জন করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তিনি তার কথা বলছেন যে তোমরা ঈমান আনো, তাকওয়া অর্জন করে আমার সঙ্গে হয়ে যাও। এই কথা তিনি বলেন নাই, কিন্তু কোরআনে আপনার সার্বিক সরল অনুবাদে গিয়ে কিন্তু এই কথা আসে না যে আল্লাহ রাসূল বলছেন তোমরা ঈমান আনো, সৎকর্ম করো, আমার অনুসরণ করো, এই কথা বলে নাই। আল্লাহ তাকে দিয়ে বলাইছেন যে ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, যে আপনি বলেন তারা যেন আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে অনুসরণ করে, এখানে সেই কথা বলছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা তাকে দিয়ে বলাচ্ছেন যে তুমি এটা প্রচার করো, ইয়া আইয়ুহার রাসূল আপনি এটা প্রচার করেন যে কুনু মাস সাদিকিন, তারা যেন সত্যবাদীদেরকে অনুসরণ করে। তো কথা দুই রকম হয়ে গেল না দুই জায়গায়? এক জায়গাতে আল্লাহ, এটা মাথা দিয়ে চিন্তা করেন, এক জায়গাতে আল্লাহ তাকে দিয়ে বলাচ্ছে যে মানুষ যেন আপনাকেই অনুসরণ করে, আপনি সেটা বলুন। আরেক জায়গাতে আল্লাহ তাকে দিয়ে বলাচ্ছে আমাদের জন্য যে আপনি বলুন মানুষ যেন সত্যবাদীদেরকে অনুসরণ করে। কারা ছিল সত্যবাদী? কারা ছিল সত্যবাদী? মানুষের, মুসলমানদের মনে অন্তত ন্যূনতম প্রশ্ন জায়গা দরকার যে কারা ছিল সেই সত্যবাদী যাদের কথা আল্লাহর রাসূল কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হয়ে আমাদের জন্য এটা প্রচার করলেন বা আমাদেরকে বলে গেলেন যাতে আমরা মুসলমান যেন তাদেরকে অনুসরণ করে যাই। আল্লাহ রাসূলের হাদিস দেখেন, তিনি তার জীবদ্দশাতে এই কথা আপনাদের আমাদের ভাইদের জন্য বারবার রিপিট হচ্ছে কথাগুলো, আমি অন্তত রিপিট হলে মাথায় যেন থেকে যায় কি আপনাদের, যে আল্লাহ রাসূল তার জীবনে একবার মাত্র হজ করছেন। এটা কম বেশি আঙ্কেলরা চাইলে একটু কাছাকাছি আসতে পারেন, যেহেতু একটু দূরে আছেন আর কি। আপনারা চাইলে একটু কাছাকাছি আসতে পারেন, আপনাদেরকে বলতেছে চাইলে একটু কাছাকাছি আসতে পারেন মনে হয়। আসেন তো, চলে আসেন, একটু কষ্ট করে, একটু আসেন, একটু কষ্ট দিন, আসেন একটু আসেন। দল হারা হওয়ার দরকার নেই, দল ছোট হওয়ার দরকার নেই। আমি বাংলাদেশ থেকে এসে এখানে দাঁড়িয়ে দিলে যদি কথা বলতে পারি, আপনি চেয়ারটা নিয়ে সেখানে বসতে পারবেন না? খুব বেশি কষ্ট দিয়ে ফেলাম আপনাদেরকে, কথা আমি এদমে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে আমাদের জন্য যা বলিয়েছেন, আমাদের জন্য সেটা একবারে কি বলে আপনার ওই দুই বাংলার শব্দ বোঝার জন্য যদি বলি যে চুল পরিমাণ সন্দেহ করা ছাড়া, এখন হচ্ছে ওই অনুপরমাণু হয়ে গেছে এখন আর কি, যেটা কেমিস্ট্রি এবং ফিজিক্সের যদি ছাত্র থেকে থাকেন কেউ, অনুপরিমাণ তার থেকেও যদি ক্ষুদ্র কোনো কিছু থেকে থাকে, সেই ধূলিকণা এর থেকে ক্ষুদ্র কোন অবস্থাতে আমি আপনি আল্লাহ রাসূলের কথাকে অস্বীকার করতে পারবো না, ওই পরিমাণ অস্বীকার করতে পারবো না। যদি অস্বীকার করি তাহলে আমি আপনি মুসলমান না, মুসলমানই তো থাকবে না আমাদের। এবার আল্লাহ রাসূল তার জীবনে একটা মাত্র হজ করছেন। আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে আপনাদের এখানকার পরিবেশ কেমন আমি জানি না, আমাদের বাংলাদেশে দেখা যায় যে একজন মানুষ প্রতি বছর হজে যায়, বড় হজ না, অন্য হজ না, দেখা যায় 5 বার 7 বার 8 বার করে হজ করে। আল্লাহ তার টাকা পয়সা দিচ্ছে, মোটামুটি যাকাত ঠিক মতো দিকেন না দিক, হজ সে প্রতি বছরই করতে যায়। তো এর আগের সফরে যখন আমি আসলাম, আমার সাথে একজন বাংলাদেশি ছিলেন, উনি সৌদিতে কাজ করতেন। তো ওই মানে কি বলবো, ওসিলাতে 18 বার হজ করছেন, উনি অনেকবার হজ করছেন। আমাদের জায়গা থেকে আমরা কি বলি, একজন মানুষ ধরেন 5 বছরে 5টা হজ করছে,
শেষ হজ যখন করতে গেছে যদি মারা যায়, তাহলে আমরা বলি যে না 5-7 বার হজ করছে, শেষ হজ করতে গিয়ে মারা গেছে, এরকম বলি তো আমরা। শেষ হজ করে এসে মারা গেছে। এবার আল্লাহ রাসূল তার জীবনে করছেনই একটা হজ, ওটাকে আমরা এই কথা বলি না যে তার একমাত্র হজ, ওটাকে আমরা বলি শেষ হজ, বিদায় হজ, হজ্জাতুল বিদা যেটাকে বলা হয়। তিনি সেই হজে 3 জায়গাতে খুতবা দিচ্ছেন। সাধারণত হজে খুতবা দেওয়া হয় এক জায়গাতে, যারা হজে দুদিকে গিয়ে থাকেন, আরাফার ময়দানে একটা খুতবা দেওয়া হয়। আল্লাহ রাসূল মক্কাতে খুতবা দিচ্ছেন, আল্লাহ রাসূল মিনাতে খুতবা দিচ্ছেন, আল্লাহ রাসূল আরাফাতে খুতবা দিচ্ছেন। 3 জায়গাতে ওনার একমাত্র হজ। 3 জায়গাতে খুতবা দিয়ে তিনি আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন, আমাদেরকে, মুসলমানদেরকে, উম্মতে মুহাম্মাদীদেরকে। হাদিস বুখারীর মধ্যে আছে। হুঁশিয়ারি করে দিয়ে তিনি বলেছেন, তোমরা আমার আহলে বাইতকে ভুলে যেও না, তাদেরকে অসম্মান করো না, তাদের হক অধিকারকে তোমরা ছেড়ে দিও না। বলা হচ্ছে যে ইন্নী তারিকুম ফিস সাকালানি কিতাবাল্লাহি আহলুল বাইতি, যে আমি তোমাদের মাঝে, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহর রাসূল তোমাদের মুসলমানদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, সেটা হচ্ছে এক হচ্ছে আল্লাহর কোরআন, 2 হচ্ছে আমার আহলে বাইত। ব্যাচটা কমা দিতে পারেন যদি কোথাও থেকে লেখা থাকে মাইকের কথা আছে, ব্যাচটা কমে দেন, শুধু মূল সাউন্ডটা থাকবে আর কি। এবার দেখেন আল্লাহ রাসূল আমাদেরকে বলে গেলেন যে আমি রেখে যাচ্ছি 2টা জিনিস, এক হচ্ছে আল্লাহর কোরআন, 2 হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহ রাসূল আহলে বাইতকে কি বলে গেলেন? যেখানে আল্লাহ আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন আমাদের পথ দেখানোর জন্য, যে আপনি মুহাম্মদ মানুষদেরকে পথ দেখাবেন, ঠিক না? বলেন আমাদের পথ দেখানোর জন্য আসছে, আমরা বেপথে না যাই, ভুল পথে না যাই, খারাপ পথে না যাই। আল্লাহর রাসূল তিনি আমাদের জন্য হাজির রেখে গেছেন ইন্নাল হুসাইনু মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা। অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলকে পাঠালেন আমাদের জন্য, আল্লাহ রাসূল তার আহলে বাইতকে রেখে গেলেন আমাদের জন্য। কয়টা মাধ্যম হয়েছে বলেন? আল্লাহ, আল্লাহর রাসূল আর হচ্ছে আহলে বাইত। এবার সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে আসছে যে মুসলমানদের জন্য ইত্তেবা যদি কিছু করার থাকে, অনুসরণ যদি কিছু করার থাকে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন আর 2 হচ্ছে আহলে বাইত। অথচ আমাদের সমাজে আমরা শুনতে শুনতে বলা হয় যে একটা কথা আছে যে কান ব্যথা করে ফেলা, যেটা আর কি এক কথা বারবার বলতে বলতে কান ব্যথা করে ফেলা বলে না, তো কান ব্যথা করে ফেলছে, আল্লাহ রাসূল শুধু কোরআন আর হাদিস শিখে গেছেন। আমি আপনাদের এখানে আপাতত যতটুকু সক্ষমতা আর কি দাঁড়িয়ে আছি বা আছি, যে আমার জায়গা থেকে আমি কি বলবো, ওটাকে চ্যালেঞ্জ করবো না, আল্লাহ তাআলা অতটা জ্ঞান হতে দেয় নাই, ক্ষুদ্র জ্ঞান যতটুকু আমার আছে, মুসলমানদের কোন কিতাবের মধ্যে বলা হয় নাই যে আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি তোমাদের জন্য কোরআন আর হাদিস রেখে যাচ্ছি। আমি হাদিস অস্বীকার করছি? বরং আমি হাদিস তো অস্বীকার করি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি আমাদের জন্য, আমাদের সঠিক পথে থাকার জন্য, প্রকৃত মানুষ মুমিন মুসলমান হওয়ার জন্য আল্লাহর রাসূল আমাদের জন্য কোরআন আর হাদিস রেখে যান নাই, রেখে গেছেন কোরআন আর তার আহলে বাইত। যদি সেটাকে আমরা আঁকড়ে ধরতে পারি, একটা হাদিসের বাংলা অর্থ এরকম যে যদি আমি আপনি সেটাকে আঁকড়ে ধরতে পারি, বা হাদিসের ক্ষেত্রে আর কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে, হাদিস যেটা বলা হয়ে থাকে হাদিসের কোরআনের ক্ষেত্রে, যে মুসলমান যদি হাদিসের কোরআন মানতে পারে তাহলে সে তার পথে কখনো বিপদ হবে না, কি পথ বলতে জীবনে চলার পথে। অথচ মুসলিম শরীফের হাদিস দিয়ে বলা হচ্ছে যে কিয়ামত পর্যন্ত আহলে বাইতের কোরআন হচ্ছে এক, 2টা আপনার কখনো আলাদা হবে না কিয়ামত পর্যন্ত। হাউজে কাউসারে পানি বন্টন করা পর্যন্ত বলা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। কত দূর নিয়ে হয়েছে চিন্তা করতে পারেন। হাউজে কাউসারে পানি, এটাকে কি বলে বলেন তো? আমারও তো মুখে আসতেছে না। হাউজে কাউসারে পানির উদাহরণ দেওয়া হচ্ছে আপনার ওই দুধের থেকে সাদা, মধু থেকে মিষ্টি, কি বলে ওটাকে? যা আমার মাথায় নেই, আপনাদের মাথাতেও নেই। জি জি না, কেউ একদম না, ওটা না, ওটা আলাদা একটা জিনিস। সরাবন তহরা যেটা আছে, এটা আলাদা একটা বিতর্ক এবং বাহাস আছে আর কি, যে ওই পানি মানুষদেরকে দেওয়া হবে জান্নাতে, তারা খাবে, ইচ্ছা করে নিজে চেয়ে খাবে ওটা। হাউজে কাউসারের যে পানি আমাদেরকে দেওয়া হবে, সেই পানি এক ফোঁটা যদি কেউ পান করে থাকে, কিয়ামতের ওই কঠিন যে পরিস্থিতি, যখন বলা হচ্ছে সূর্য আমাদের মাথার অর্ধ হাত উপরে থাকবে, এটা শোনেন না হুজুর মাওলানা সাহেব থেকে শোনা কথা তো আপনাদের, কিয়ামতের ময়দানে কঠিন সূর্য দিতে বলতো তারা, কঠিন পরিস্থিতি, তামার মতো অবস্থা হয়ে যাবে, সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকবে, মগজ আগুনের মানে কি বলে গরম পানির মতো বলকাইতে থাকবে আর কি। ওই পরিস্থিতিতে যখন আমাকে আপনাকে হাউজে কাউসারে সেই পানি যখন খাওয়ানো হবে এক ফোঁটা, তো পিপাসা আর লাগবে না আমার আপনার। হাউজে কাউসারে পানি বন্টনকারী কি, ওটা বন্টন করবে কে বলেন? জি জি
একজন মুশাখাজ করা আছে একদম। হ্যাঁ, কে বলছেন? মাশাআল্লাহ। দেখেন আহলে বাইতের ফজিলত আমাদের জন্য একে একে আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট করে দেওয়া আছে। সামনে 28 সফর, আপনার হয়তো 2 দিন বা 1 দিন আছে মনে হয় আর কি। আল্লাহর রাসূল তার আহলে বাইতকে অনুসরণ করার জন্য আমাদেরকে এতটুকু বলে গিয়েছেন, ইন্নাল হাসনাইনা সাইয়্যিদা শাওবি আহলিল জান্নাহ, যে নিশ্চয় হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের নেতা। অথচ আমাদের জায়গা থেকে আমাদের পরিবেশ মাথায়, আমি তো টুপি ছাড়া মোল্লা হয়ে দাঁড়াইছি এখন, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। মাথায় তো টুপি নেই বলেন, মাথায় মোল্লা। সাধারণত আলেম সমাজের যারা কি বলে আপনাদের উর্দুতে তাকরির করে নাকি, উর্দুতে এরকম কিছু বলে, তো তাদের মাথায় বড় টুপি থাকে, সুন্দর মুখে বড় দাড়ি থাকে, সুন্দর পোশাক করা থাকে, একেবারে একটু রং চং গলায় রুমাল টুমাল থাকে, দেখতে একটু জোকার দেখা যায় না বলে, জোকার দেখা যায় না? মাথায় সুন্দর ডিজাইন হলুদ সবুজ লাল পাখি টাকি করে, গলায় রুমাল টুমাল নিয়ে, মানে যে চলাফেরা করে তাতে গোপাল ঠাকুর টু বড় হয় আর কি। গোপাল ঠাকুর বলতে গোপাল ভাঁড় আর কি। মুসলমানদেরকে হাসির পাত্র বানাই ফেলছে আমরা, বলে আমাদের ওই পোশাক পরার কথা ছিল? মুসলমান এমন কোন পোশাক পরতে পারবে না যে পোশাকের দিকে আমল তুলতে পারবে, এটা মুসলমান। অন্য ধর্ম নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। যাই হোক, আমার বাহাসের বিষয় সেটা না, মানে আলোচনার বিষয় সেটা না আর কি। আল্লাহ রাসূল আমাদের জন্য অনুসরণে বলে গেছেন যে মুসলমান যদি তার হায়াত, আমাদের জায়গা থেকে কিয়ামত অতদূর তো আল্লাহ আমাদের হায়াতে তো দিবেন না, যে আমি আপনি মুসলমান হিসেবে যতক্ষণ জীবিত থাকবো ততক্ষণ পর্যন্ত যদি আমি আপনি আমার আপনার জায়গা থেকে, নিজের জায়গা থেকে যদি আহলে বাইতকে অনুসরণ করতে পারি, তাহলে আমার আপনার জীবন কিঞ্চিত পরিপূর্ণ বলার অধিকার আমার থাকে না আর কি, যে কিঞ্চিত হইলেও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ মানুষ হিসেবে আমার আপনার ভুল ত্রুটি হবে না, স্বাভাবিক। আদম সন্তান হিসেবে আমার আপনার ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। কিন্তু মানসিকতা থাকা লাগবে ভুল সংশোধন করে নিয়ে আল্লাহর কাছে ফেরত চলে আসার। আমি আপনি আল্লাহর রাস্তা থেকে দূরে চলে যাবো, আপনারা কি বলে যে হুচট খাবো, এটা স্বাভাবিক বিষয়। পাঁচ স্লিপ কাটবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি আহলে বাইত থেকে দূরে থাকবেন, এটাকে স্বাভাবিক মনে করে নিচ্ছি, নিজের জায়গা থেকে স্বাভাবিক। কিন্তু আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবেন, এটা কখনো স্বাভাবিক হতে পারে না। বোঝার চেষ্টা করবেন যুক্তিটা। আপনি আহলে বাইতকে মানছেন না, যে না আমি আহলে বাইত মানে না, ঠিক আছে, আলাদা একটা বিষয়। আমাদের সমাজে অনেক আছে যারা আহলে বাইতকে মানে না, অনেক আছে, তাতে কোনো সমস্যা নাই। সমস্যাটা হলো যে আপনি আহলে বাইতকে মানছেন না, ঠিক আছে, কিন্তু যে মানছে তাকে বাধা দিচ্ছেন এবং যে মানছে তার সাথে শত্রুতা করছেন। সমস্যা হচ্ছে এই জায়গাটাতে। আপনি মানবেন না সেটা আলাদা কথা, আপনার ওটা আলাদা একটা কথা। অনেক আছে যারা আহলে বাইতকে মানে না, কিন্তু শত্রুতা পোষণ করে, শত্রুতা করার চেষ্টা করে। এদের অনেক জায়গাতে কড়া শব্দ বলা হয় আর কি, যে রক্তে সমস্যা আছে সবার। মানে এই কথা আমার কথা না। ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজে কারবালার জমিনে একটা প্রমাণ আমাদের জন্য দিয়ে গেছেন, সীমারকে বলে দিয়ে, যে তোমার রক্তের সমস্যা, তুমি হচ্ছে জারজ। আলী আলাইহিস সালাম নিজে একটা প্রমাণ দিয়ে গেছেন, মাওলাই কায়নাত মাওলানা নিজে প্রমাণ দিয়ে গেছেন যে একমাত্র যারা জারজ, বাংলা শব্দ বোঝেন এটা? আরো ভাঙা লাগবে এটা? না না, ঠিক আছে, আপনারা ভাঙা লাগবে না। যারা জারজ তারা আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করবে। এখন এটা দুটো পদ আছে, এটা দুটো সংজ্ঞা আছে। একটা হচ্ছে সরাসরি যারা জারজ, এটা তো আমরা জানি তারা কিভাবে জারজ হয়ে যায়। দ্বিতীয় জারজ হচ্ছে আপনার বৈধ জারজ, যেটা নিকার মাধ্যম দিয়ে আসবে, কিন্তু পরিস্থিতিটা অন্যরকম থাকবে। এর ইতিহাস এটা প্রমাণিত, মুসলমানদের ইতিহাস এটা প্রমাণিত যে ও বৈধভাবে আসার পরেও জারজ হয়ে গেছে। বিশ্বাস হয় আপনাদের? অবাক করার মতো বিষয় না যে নিকার পরে আসার, নিকার মাধ্যমে যদি কোনো সন্তান আসে সে জারজ হয়? নিকার মাধ্যমে কোনো সন্তান আসে জারজ হয় সে? আপনারা তো আমার থেকে সিরিয়াল করছেন, ইসলামী শরিয়াতে নিকার মাধ্যমে কোনো সন্তান দুনিয়াতে আসে সে জারজ হয়? আমি কি বলছি? আমি তো তাদেরকে জারজ বলছি। পরিস্থিতির মাধ্যম, যে মাধ্যমে আসছে, যে পরিবেশ, যে পরিস্থিতিতে সে যখন তার মায়ের গর্ভে যখন ওইটুকু তার সমস্যা ছিল। হারাম যদি সে না খেয়ে থাকতো বা তার রক্তে হারাম না মিশে থাকতো, কোন অবস্থাতেই সে আহলে বাইতের সাথে শত্রুতা পোষণ করতে পারতো না। এটা একদম পরিষ্কার কথা। আমার কথা আপনাদের কাছে কেমন লাগতেছে, বোঝা কষ্ট হচ্ছে কিনা আমি জানি না, বা আমি আপনাদের বুঝাইতে পারতেছি কিনা সেটা আমি জানি না। আমরা আজাদারি করি, মাতম করি। আমি শুরুতে একটা কথা বলছি যে আত্মসমর্পণ, আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখেন আত্মসমর্পণ কেমন। শুরুতে একদম শুরু করছি এই শব্দটা দিয়ে, যে আত্মসমর্পণ করে আল্লাহর রাস্তায় নিজেকে। আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন আপনার আম্মার, উনি একটা বই নিয়ে আসা হয়েছে, বই নিয়ে কথা বলবো পরে। কাবা ঘরের গিলাফ ধরে বলতেছেন
যার ক্ষেত্রে আল্লাহ রসুল বলছেন যে আম্মার আসমানের নিচে জমিনের উপরে তুমি সর্বোত্তম। একজন সাহাবীকে নিয়ে আল্লাহ রসুল কত করে কথা বলছেন বলেন। সে আম্মার উনি কাবা ঘরে গিলাফ ধরে বলতেছেন যে আল্লাহর রসুল আমাদের জন্য আহলে বাইতকে রেখে গেছেন, যদি আমরা আহলে বাইতকে মানতে পারি, অনুসরণ করতে পারি, আমাদের জীবন সফল হয়ে যাবে। এখন কিভাবে মানবেন? যদি হুরের মতো মানতে চান সেটা তো আলাদা কথা, একদম মানে আত্মসমর্পণ যেটা হুর করছিল, হুরের কাহিনী যারা জানেন। আর যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মতো অনুসরণ করতে চান তাহলে তারা একরকম হয়ে যাবে। আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পরবর্তীতে স্বীকৃতি দিয়েছিল কারবালার ঘটনার পরে যে আমি আহলে বাইতকে ভালোবাসি, তো আমি আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু আমার মাজবুর ছিল তাই আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি। ওকে অস্বীকার করছে, অস্বীকার করে না, কিন্তু পরবর্তীতে স্বীকৃতি দিয়েছে যে না আমি তো হুসাইনকে ভালোবাসতাম আলাইহিস সালাম, আমি হুসাইনকে ভালোবাসতাম, কিন্তু আমি মাজবুর, আমি বাধ্য হয়েছে, আমাকে বাধ্য করছে যুদ্ধ করার জন্য। আর হুরের নিয়ে কি করছে, 10 মুহররম আশুরা দিন সকাল পর্যন্ত মাওলার বিপক্ষে থাকার পরেও নিজের ভুল বুঝতে পেরে মাওলার হাতে বায়াত নিয়ে, তওবা করে বায়াত নিয়ে যুদ্ধ করতে করতে যখন একদম শেষ পর্যায়ে চলে গেছে, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন তার কাছে গেছে তখন বলতেছে মাওলা আমি কি, আমার যে ভুল আমি কি সেটা থেকে মাফ পাবো? মাওলা বলছেন তুমি শুধু মাফই পাবে না, তুমি জান্নাতে আমার সাথে থাকবে। 5 ঘন্টার ইমাম, কয় ঘন্টার ইমাম বলেন? আশুরার দিন 10 মুহররমের দিন সকাল পর্যন্ত হুর ইমাম হুসেন আলাইহিস সালামের বিপক্ষে ছিল। তো সকাল যদি ধরি 9টা, যদি সকাল ধরেন 9টা যদি সকাল ধরেন, তো দুপুরে 1টা 2টার দিকে সে মারা গেছে। তো 3-4 ঘন্টা, 5 ঘন্টার ইমাম। 5 ঘন্টার ইমাম তাকে কোথায় নিয়ে গেছে? জান্নাতে নিয়ে গেছে। আমার আপনার ইমান কখন থেকে? আমার আপনার ইমান কখন থেকে? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তাই মুসলমান, তারপরে আবার খাতনা দিয়ে মুসলমান বানাইছে, ঠিক না বলেন? তারপর আবার 14 বছর পরে তা আবার যখন থেকে নামাজ কালাম পড়া শুরু করেছে তখনকার ইমান, মানে জন্ম থেকে আমাদের ইমান, আমাদের মনে পর্যন্ত আমাদের আর কি। আমার এখন আমাদের ইমান যখন চিন্তা করেন তো যে আমার আপনার ইমান কোন জায়গায় আছে। হুরের 5 ঘন্টার ইমান আর আমার 26 বছর ইমান সমান? সম্ভব এটা? আমার থেকে সিনিয়র যারা আছেন তারা একটু নিজে আজকে বাড়িতে গিয়ে বালিশে মাথাতে চিন্তা করবেন যে আমার আপনার ইমান ঠিক কোন পর্যায়ে আছে, আমার আপনার ইমান কোন পর্যায়ে আছে। আমাকে শেষ করে কথা বলা হচ্ছে আর কি, আমি শেষ করে দিচ্ছি। আত্মসমর্পণের কথাটা এই জায়গাতে নিয়ে এসে এই জন্য বললাম, হুর নিজেকে আত্মসমর্পণ করে দিচ্ছে আল্লাহর রাস্তায় 5 ঘন্টা, বেশি সময় লাগে নাই। এমন ভাবে আত্মসমর্পণ করছিল আল্লাহর কাছে, জামানার ইমামের কাছে নিজেকে এমন ভাবে বিলিয়ে দিয়েছিল, আহলে বাইতের রাস্তায় এমন ভাবে বিলিয়ে দিয়েছিল, আজকে যারা কারবালা মহল্লা জিয়ারত করতে যায় আজকে তারা হুরকেও জিয়ারত করতে যায়। যখন একবার হুসাইন আলাইহিস সালামকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, তখন তার পাশে হুরকেও সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকা হুর ইবনে ইয়াজিদ আহমদ। যারা জিয়ারতে যাচ্ছে তারা হুরকে আপনার কি বলে জিয়ারত করতেছে, সালাম দিচ্ছে। হাবিব ইবনে মাজাহিরের মাজার ইমাম হুসাইন আলাইহিস সালাম মাজারের বাম পাশে রয়ে গেছে, যারা যাচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজারে সালাম দিতে জিয়ারত করতে, তারা হাবিব ইবনে মাজাহিরকেও সালাম দিয়ে যাচ্ছে। তাদের জীবন তারা কতটা উঁচু পর্যায়ে নিয়ে গেছে আত্মসমর্পণ করে আল্লাহর রাস্তায়। আমাদের যুদ্ধ করা লাগতেছে না, আমাদের কিছু করা লাগতেছে না। মুসলমান আমাদের সুযোগ আছে এখনো তওবা করে সঠিক রাস্তায় চলে আসা। একটা বই নিয়ে আসা হয়েছে আপনার, আমরা যারা আজাদের করে থাকি, মাতম করে থাকি, সেটার পক্ষে সেখান থেকে বইয়ের মধ্যে কিছু দালিলিক কথা বলা হয়েছে। হুজুর পাক যিনি এসেছেন তিনি এবং হুজুর পাক দুজনের সার্বিক চেষ্টায় হুজুর পাকের কাছে নথিগুলো ছিল, সেই নথিগুলো এক করে হুজুর বলতে নানা হুজুর পাকে বোঝাচ্ছে আর কি, ওনার কাছ থেকে নথি নিয়ে সে হুজুর পাকের মাধ্যমে বইটা প্রকাশ করা হয়েছে। আমি ওদের মুখে একটু আকার ইকার ঠিক করার চেষ্টা করছি আর কি, কোমর দাড়ি কিভাবে ঠিক করা যায় সেটা চেষ্টা করছি। তো অনুরোধ থাকবে হচ্ছে যদি সম্ভব হয় বইটা একটু সংগ্রহ করা। 16 কপি বই নিয়ে আসা হয়েছে ভাই, যদি আপনাদের অনুরোধ আর কি যে লাইক বাজার থেকে এখানে মাত্র 16 কপি বই নিয়ে আসা হয়েছে, যাতে ফেরত না নিয়ে যাওয়া লাগে। ন্যূনতম একটা হাদিয়া সম্ভব 30 টাকা ধরা হয়েছে আর কি। অনুরোধ থাকবে হচ্ছে যে ভাইয়ের থেকে বইটা একটু নিয়ে নেন। অনুরোধ, আপনারা তো টাকা তো অনেক জায়গাতেই নষ্ট করেন, অন্তপক্ষে যারা বিরোধিতা করেন আসলে মানবেন না, অন্তত পরে বিরোধিতা করেন, মানে জ্ঞানটা নিয়ে আর কি, যে ওরা কেন করে কিসের জন্য করে জ্ঞানটা নিয়ে বিরোধিতা করেন। অনুরোধ করতেছে যে 16 কপি বইয়ের একটা কপি যেন আমাদের ফেরত না নিয়ে যাওয়া লাগে। 50 কপি 100 কপি নিয়ে আসা হয় না, মাত্র 16 কপি নিয়ে আসা হয়েছে। আপনারা স্থানীয় যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ যাতে বইটা ফেরত না নিয়ে যাওয়া লাগে। আল্লাহ আপনাদের সবাইকেই আজাদারে হুসেন এবং আহলে বাইতের গোলাম হিসেবে কবুল করে নিন। আমিন। সেই সাথে প্রত্যেকের জায়গা থেকে দোয়া করবেন যাতে আপনাদেরকে
আমিও দোয়া করছি যারা দুনিয়াবী জীবনে যারা মাওলা হোসেন আল্লাহকে আমি মাজার শরীফ আপনারা জিয়ারত করতে পারেন এবং মৃত্যু পরবর্তী জীবনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলে বাইত তথা ইমাম হোসেন ইসলাম শাফাত যেন আমাদেরকে নসিব করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই বলে নিয়ে নেন লাইক বাজার থেকে নিয়েছি তো কষ্ট হবে 30 টাকা বের করা আসলে একটু কষ্ট হয়ে সাথে যাবে মহানবী নিয়েছি ভাই অনেক বড় একটা amount তো তাই না একই বই হ্যাঁ